হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা স্বপ্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে একটা নাস্তা রেসিপি। মাছ দিয়ে তৈরি করেছি মাছের পিঠা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মাছের পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলায়, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর যখন পানিটা একটু বলক উঠে আসবে, তখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন, ফুল ওয়াচ করে দিবেন। আমি যাদের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণভাবে দেখে নেই। যখন মাছটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা নামিয়ে নেব। মাছটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি মাছটাকে ভালোভাবে মাছের থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। আমি কিন্তু মাছের সম্পূর্ণ কাঁটাটাই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি সম্পূর্ণ মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকে ভালোভাবে মুথে নিয়েছি। আর একটা বাটিতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে পানিটা মিশিয়ে নেব। আমি কিন্তু একবারই সবটা পানি এখানে ব্যবহার করিনি, অল্প অল্প পানি দিয়ে আমি সম্পূর্ণ ডোটাকে বানিয়ে নিয়েছি। আমার ডোটা বানানো হয়ে গেছে। চলে যাব আমি চুলায়। চুলায় আমি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি একটা আলুকে ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি করে। তারপর নিয়ে নিয়েছি এখানে মাছটা কাটা ছাড়িয়ে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। তারপর আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব এখানে আমি কেটে রাখা আলুগুলো। আমি এখানে মাছের পুরটা তৈরি করে নিচ্ছি। যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটাকেও দিয়ে দেব, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মাছের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আমি ডোটাকে ভালোভাবে এখানে একটু মথে নিয়ে লেচি কেটে নেব। আমি কিন্তু সম্পূর্ণ লেচিগুলো কেটে নিয়েছি। তারপরে আমি একটা লেচি নিয়ে অল্প পরিমাণে ময়দা দিয়ে এখানে গোল করে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা টাইপের হবে। দেখতে থাকুন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। রুটিটা যখন আমার বানানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের পুর। রুটিটা কিন্তু আমি একটু লম্বা করে বানিয়ে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি একটা ছুরির সাহায্যে
দেখতে থাকুন কিভাবে এটা কেটে নিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নাই, আপনাদেরকে দেখেই বুঝতে হবে। একটা সাইড দিয়ে আমি কেটে নিয়েছি, এবার আমি অপর সাইডটা দিয়েও কেটে দিচ্ছি। আমার এটা যখন সাইড দিয়ে কাটা হয়ে যাবে তখন আমি সর্বপ্রথম যে মাথাটা রুটির ছিল সেই মাথাটা এনে এদিক দিয়ে মুড়িয়ে নেব। এমনভাবে মোড়াতে হবে যাতে করে মাছের ভিতরের অংশটা বেরিয়ে না যায়। আমি এটা কিভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি একটা কাঁটা চামচের মধ্যে নিচের যে অংশটুকু ছিল সেই অংশে দুটা চাপ দিয়ে নেব এবং মাঝখান দিয়ে একটু হালকা কেটে নেব। আর এই দিক দিয়ে আমি মাছের যে লেজের অংশটা আছে সেটাই তৈরি করে নিয়েছি। আর একটু ফুটিয়ে তোলার জন্য আমি এখানে একটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মাছের পিঠা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো। আর আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমি অনেক উৎসাহিত হই। আমার অনেক আপু ভাইয়ারা আছে ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হলাম। এতে করে কিন্তু আপনারা আমার চ্যানেলের দুজনেরই ক্ষতি। আপনারা যদি আমার নতুন চ্যানেলে এসে থাকেন তাহলে কমিউনিটি পোস্টে একটা কমেন্ট দিয়ে যাবেন যাতে করে আমি আপনাদেরকে সাপোর্ট ব্যাক দিয়ে দিতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল বসিয়ে রেখেছি। আর এই তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব। এখানে আমি 3টা করে পিঠা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছ পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখা যায়। আপনারা একটা কমেন্ট করে বলবেন আমার মাছের পিঠাগুলো কেমন হয়েছে। যখন একটা সাইড মাছের হয়ে যাবে তখন আমি পিঠাটাকে আবার উল্টিয়ে দেব। এভাবে আমি সেম প্রসেসে সবগুলো পিঠাই ভেজে নেব। বাস তৈরি হয়ে গেল আমার পুরবড়া মাছের পিঠা। মাছ দিয়ে তৈরি মাছের পিঠা। আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন। দেখা হবে আরও কোনো এক নতুন রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।